আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের শ্রেষ্ঠত্বের একটি দিক হচ্ছে এই ইসলামের দিকেই কিন্তু প্রত্যেক নবী মানুষকে ডেকেছেন। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন ইব্রাহিম এবং ইয়াকুব তার পুত্রদেরকে আদেশ করলেন, ওসিয়ত করলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মরবে না। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কিন্তু তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, আমার প্রতিদান তো আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হই। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো। হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। তারা ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। তাহলে এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেক নবী কিন্তু মুসলিম ছিলেন এবং তারা ইসলামের দিকে মানুষকে ডেকেছেন। অর্থাৎ ইসলাম হচ্ছে প্রত্যেক নবীর ধর্ম। তবে তাদের থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য হচ্ছে তারা ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমাদের নবী প্রেরিত হয়েছেন সকল মানুষের জন্য। সেজন্য তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। আল্লাহ রসুল আপনি বলে দিন যে হে মানুষ সকল, আমি তোমাদের সকলের কাছে, সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছি। এবং ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো, উসুল যেগুলো, মূলনীতি যেগুলো, আকীদা সকল নবীদের ক্ষেত্রে এক ছিল। তবে বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে, ইবাদতের বিভিন্ন বিধিবিধান বা মুআমালাতের ক্ষেত্রে একজন নবীর সাথে আরেকজন নবীর কিছু পার্থক্য এটা থাকতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। ইসলামের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হচ্ছে এই ইসলাম কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, অর্থাৎ আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম। ইসলামের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হচ্ছে যে একজন ব্যক্তি অল্প আমল করেই জান্নাতে যেতে পারেন, কিন্তু পক্ষান্তরে ইসলাম গ্রহণ না করার কারণে একজন ব্যক্তি দুনিয়া সম পরিমাণ আমল করেও তিনি জান্নাতে যেতে পারবেন না। ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন তাদের দান, তাদের অর্থ সাহায্য গ্রহণ না করার একমাত্র কারণ হলো যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। পক্ষান্তরে একজন মুসলিম ব্যক্তি যদি সামান্য ভালো কাজ করে তার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন, সেটাকে তিনি রাস্তা থেকে সরিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার এই আমলকে গ্রহণ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে দেখুন, এটা কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্বের দিক যে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে অল্প আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিচ্ছেন। আমাদের ইসলামের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হচ্ছে যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই ইসলামের যিনি নবী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। সেই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইয়াত্তাবিআনি। যদি মূসা বেঁচে থাকতেন আজকেও তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। এবং আমরা জানি ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আসবেন এবং তিনি কিন্তু একজন নবী ছিলেন, অথচ তিনি কিন্তু দুনিয়াতে এসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনেরই কিন্তু অনুসরণ করবেন। সুতরাং ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামের সৌন্দর্য পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য। অতএব আসুন আমরা ইসলাম গ্রহণ করি এবং ইসলামের বিধিবিধানগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।